হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে কাপকেক বানায়। এই যে দেখুন, কাপকেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আর কাপ দিয়েও যে কেক বানানো যায় সেটা আমার জানা ছিল না। আজকে বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি কিভাবে কাপ দিয়ে কেক বানানো যায়। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত। কেকটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি আর নিব এখানে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর এখানে হাফ কাপের একটু কম তেল। আর লাগবে এখানে আমার কাপ, আমি 5টা কাপ নিয়েছি। 5টা কাপে আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে অল্প অল্প চিনি দিব, দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা ভালো করে আমি ফেটিয়ে নিব। এই যে দেখুন আমার এটা ফেটানো হয়ে গেছে। এটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে। আর রান্নার তেলটা অ্যাড করলাম, আর একটু অ্যাড করবো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে এক্সট্রা ডিমের কোনো ঘ্রাণ থাকে না, সুন্দর একটা ঘ্রাণ আছে, তার জন্য দিয়ে দিলাম। আর এখানে এখন ভালো করে ফেটিয়ে এখন এটার ভিতরে অ্যাড করব শুকনো উপকরণগুলো। তার জন্য একটু চেলে নিব, একটা চালনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিলাম একটু বেকিং পাউডার, 1 চামচের একটু কম বেকিং পাউডার দিয়েছি। আর দিলাম গুঁড়া দুধ 2 টেবিল চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। লবণটা দিলে কি হয়, মিষ্টি জিনিসের ব্যালেন্সটা আসে, তার জন্য আমি দিয়ে দিলাম। আর দেখেন চেলে নিলে এরকম দলা পাকিয়ে যায়, এটা একটুখানি হাত দিয়ে আমি আস্তে আস্তে একটুখানি দলাগুলো ভেঙে দিলাম। এখন এটা দেখেন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক আলতো হাতে করা লাগবে, কিন্তু এই যে দেখুন একদম বেটারটা আমার রেডি হয়ে গেছে। এখন কাপগুলোয় কিন্তু আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি এগুলোর ভিতরে বেটারগুলো ঢেলে দেব। আর এখানে আমি 2টা প্লাস্টিকের কাপও ইউজ করতেছি। এটা যে পুড়ে যাবে নাকি সেটা আমার সন্দেহ আছে, যে পুড়েও যেতে পারে, তার জন্য আমি বেটারগুলো সব ঢেলে দিলাম। এটা কিন্তু আমি অর্ধেক অর্ধেক দিয়েছি, যেহেতু ফুলে বড় হয়ে যাবে তার জন্য অর্ধেক অর্ধেকই দিয়েছি। এখন এগুলো আমি চুলায় বেক করব, তার জন্য আমি চুলায় বালু বসিয়ে দিয়েছিলাম। আমি হাই হিটে 10 মিনিট বালুটা গরম করে নিলাম। এখন এটার ভিতরে একটা স্ট্যাম্প বসিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা বসিয়ে এটার ভিতরে আমি এক এক করে সবগুলো কাপ বসিয়ে দিব। সবগুলো কাপ খুব সাবধানে বসাতে হবে, এটা যেহেতু গরম হাতে লেগে যেতে পারে, তার জন্য অনেক সাবধানে করতেছি। এই যে দেখুন সবগুলো কাপ আমার দেওয়া হয়ে গেছে, আমি প্লাস্টিকের কাপগুলোও দিয়ে দিচ্ছি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেহেতু এটা আমি 10 মিনিট গরম করে নিয়েছি, তাহলে এটা কড়াইটা অনেক গরম আছে। তারপরে আমি প্লাস্টিকেরগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এখন একটা ঢাকনার সাহায্যে এটা ঢেকে আমি 20 মিনিটের মতন অপেক্ষা করব। কিন্তু মাঝখানে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকনাটা খুলে নিলাম। খুলে দেখুন একটা হালকা হালকা ফুলে উঠেতেছে। এখন এটার ভিতরে আমি অ্যাড করে দিব কিছুটা চেরি ফল। চেরি ফলগুলো আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিব সবগুলোর ভিতরে। এটা কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে। আর আগেও দিতে পারতাম, আগে দিলে কি হবে যে ফুলে উঠবে, তারপরে কিন্তু এটা ডুবে যাবে, দেখতে অত ভালো লাগবে না, তার জন্য। এখন এটা ঢাকনাটা দিয়ে দিলাম। ফিরে আসলাম আবার 10 মিনিট পর। এই যে দেখুন আমার কেকটা একদম ফুলে উঠেছে। এটা কিন্তু কোনো চুপসেও যাবে না। অনেকের অবজেকশন থাকে যে কাপকেকটা চুপসে যায়, আর এটা কিন্তু কোনো চুপসেও যাবে না। এই যে দেখুন আমি এখন এটা দেখছি যে হয়েছে কি না। এই যে দেখুন যে এটা ভিতরে দিলাম, এখন দেখেন এটা ক্লিন বের হয়েছে, তাহলে এটা কেকটা হয়ে গেছে। আমি যে প্লাস্টিকের কাপটা ইউজ করেছিলাম সেটা দেখেন পুড়ে গেছে। এরকম ভুল কেউ আমার মতন করবেন না, প্লাস্টিকের কাপে দিলে আসলেই পুড়ে যায়। এই যে দেখুন তারপরে কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আর এই কাপকেক খেতেও কিন্তু খুব দারুণ। আর খুব বাচ্চারাও কিন্তু এগুলো অনেক পছন্দ করে। বাচ্চাদের টিফিনও কিন্তু ঝটপট করেই বানিয়ে দেওয়া যায়, এটা কিন্তু কোনো ঝামেলাই নেই। একদম চুলায় বেক করা, আর কোনো নাই, বাচ্চাদের বানিয়ে টিফিনে দেওয়া যায়। ও খুব অল্প খরচেই কিন্তু বানানো যায়। আর একটা কেক দোকানে কিনতে গেলে এরকম একটা কেক এর থেকে ছোটো কি 10 টাকা, আর বানিয়ে দিলে কিন্তু কম খরচেই আপনারা বানিয়ে দিতে পারেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।